হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জলি ব্লগস। আজকে কাঁচা শোলা কচু বাটা দেখাবো। এটা খেতে খুবই ভালো হয়। প্রথমে শোলা কচুটাকে ছোট ছোট টুকরো করে আমাদের কেটে নিতে হবে। শোলা কচুতে মুখ লাগে না, একটু এটা কাঁচাই বাটা খাওয়া যায়। এভাবে ছোট ছোট ছাড়িয়ে এরকম পিস পিস করে নেব। এখানে আমাদের লাগছে শোলা কচু, এরকম ছোট ছোট করে টুকরো করে কাটা, আর সাথে লাগছে পেঁয়াজ কুচি দুটো নেব মাঝারি সাইজের, রসুন লাগছে 4-5 কোয়া, আর নারকেল কোড়া। আর এখানে ভাজা মশলার মধ্যে কি কি লাগছে দেখে নিই। শুকনো লঙ্কা, গোটা ধনে, আর কালো জিরে। এটা শুকনো খোলায় এটা নেড়ে ভেজে নেব একটু। এবার এটা শুকনো খোলায় এটা ভেজে নিই। প্রথমে আমরা শুকনো লঙ্কাটা দেব, এটা শুকনো লঙ্কাটা ভাজতে একটু টাইম লাগে। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ধনেটা দেব। শুকনো লঙ্কার পরে ধনেটা বেশি টাইম লাগে হতে। আর কালো জিরেটা দিয়ে একটুও মানে ভাজবো না বেশি, গ্যাসটা অফ করে দেবো। গরম তাওয়াতেই ওটা ভাজা ভাজা হয়ে যাবে। কালো জিরেটা বেশি ভাজলে পুরো জিনিসটা তেতো হয়ে যাবে। ওই জন্য কালো জিরে দিয়ে গ্যাসটা অফ করে দিতে হবে। গরম তাওয়াতেই নাড়াচাড়া করব, ওতেই ভাজা হয়ে যাবে। এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে আমাদের। ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা মিক্সি বাটিতে নিয়ে এটা শুকনো এটা গুঁড়িয়ে নিতে হবে। এই যে গুঁড়ানো হয়ে গেছে। এবার এর মধ্যেই একে একে কচু দেব, পেঁয়াজ, রসুন, নারকেল কোড়া সব এই বাটিটার মধ্যে নিয়ে একটা মিহি ঠিক পেস্ট করতে হবে। বাটাটা যেন একদম মসৃণ হয়। এরকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এটা একদম রেডি। এবার একটা বাটিতে ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দেব নুন, সর্ষের তেল, আর একটু লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা খুবই সুস্বাদু হয় খেতে, আর দুপুরবেলা গরম ভাতে একদম জাস্ট জমে যায়। এটা দিয়ে পুরো এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। এই যে আমি গরম ভাত নিয়ে চলে এসেছি, এর সাথে আমি কচু বাটা দিয়ে খাবো। কেমন হয়েছে? দুর্দান্ত। দিয়ে পুরো ভাতটা খেয়ে নিতে পারবো। দারুণ। তোমরা বাড়িতে ট্রাই করো, আর আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। So thanks for watching. See you next video. Thank you.